সুজালিতে আমি থাকবো, উনি থাকবে। আমি এটা কথা সত্যিকারে বলেছি। আমি তো বলেছি যে সুজালি ওই থাকুক। যারা লুট করেছে, যতগুলা লুট করেছে ও শৈলগুলা ভরপাই করে দোক। আমার তো এইগুলা পেশা নয়। কমলাগাঁও সুজালি অঞ্চলের প্রধানের অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধান লতিফুর রহমানকে। সেদিন থেকে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক ও প্রধান নুরি বেগম সুজালিতে অশান্তি করার চেষ্টা করছে বলে অভিযোগ। কমলাগাঁও সুজালি অঞ্চলের বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সহসভাপতি কামাল উদ্দিন ও আব্দুল সাত্তার বলেন, উপপ্রধান লতিফুর রহমানের অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়ার পর থেকেই এলাকায় রাতের বেলায় বেশ কিছু দুষ্কৃতী বাইক নিয়ে আসা যাওয়া করছে। এর পাশাপাশি তারা এও বলেন, এই বাইক আরোহীরা সুজালি এলাকায় বাইরে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসছে বলে অভিযোগ করেন। তারা আরও বলেন, বর্তমানে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। তারা অভিযোগ করে বলেন, প্রাক্তন অঞ্চল সভাপতি ও প্রধান এই শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার একটা ষড়যন্ত্র করছে। বর্তমান অঞ্চল সভাপতি ও সহসভাপতি বলেন, তারা জীবিত থাকতে সুজালি এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ কেউ করতে পারবে না। তারা এই বিষয়ে প্রশাসনের কাছেও দাবি রাখেন, যাতে রাতের বেলা যেই দুষ্কৃতীরা বাইক নিয়ে সুজালি এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন, বিষয়টিকে যাতে শক্ত হাতে দেখা হয়। এই অশান্তি রুখতে অঞ্চলের সমস্ত কর্মীদের নিয়ে ঢুলিগাঁও মোড়ে পঞ্চায়েত অফিসের সামনে এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল আজ। উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন, অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার, প্রধানের ইনচার্জ লতিফুর রহমান সহ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। এদিনের কর্মী সভায় প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক ও তার লোকজনকে এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হুঁশিয়ারিও দেন তারা। দেখুন খবর বিস্তারিত। সুজালিতে আমি থাকবো, উনি থাকবে। আমি এটা কথা সত্যিকারে বলেছি। আমি তো বলেছি যে সুজালি ওই থাকুক। যারা লুট করেছে, যতগুলা লুট করেছে ও শৈলগুলা ভরপাই করে দোক। আমার তো এইগুলা পেশা নয়। আমি রাজনীতি করতে আসিনি। আমি মানুষকে সেবা করার জন্য এসেছি। যে মানুষ যে শোষণ হচ্ছিল তা থেকে মুক্তি করার জন্য এসেছি। যেইগুলা এখান থেকে লুটেছে সে মানুষকে ফেরত দোক। আমি দায়িত্বটা উনাকেই দিয়ে মালাবরণ করে আমি এখান থেকে আবার ফিরে চলে যাব। কয়েকদিন আগে কিন্তু প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আবার জরুরি মিটিং আজকে কর্মী সভা ডাকছেন, কি বলবেন? কেন এই হঠাৎ করে এই মিটিংয়ের আয়োজন? না, 2 দিন ধরে ওই আমাদের ঢুলিগাই গ্রাম ওর বাড়ির আশেপাশে যে 2-1 জন আছে তাদেরকে ধমকি চমকি দেওয়া হয়েছে। উনাকি বাড়ি এসেছিল, চুপ করে বাড়ি আসে, রাস্তায় হাতে অস্ত্র নিয়ে যাই, রাস্তাঘাটে কাউকে ধমকাইছিল। সেই জন্য এখানে আমরা মিটিং ডাকলাম যে সুজালিতে আর কেউ ভয় পাবেন না। যদি এইরকম আবারও যদি ভয় দেখার চেষ্টা করে তাহলে তাকে মুহূর্তের জবাব দেওয়া হবে। বক্তব্যে বলছিলেন যে আইসি সাহেব পর্যন্ত এই সুজালি অঞ্চলে আসতে পারতো না, এখন আইসি সাহেবও এই সুজালি অঞ্চলে আসছে, কি কারণে এমন মন্তব্য? দেখেন, বিগত দিনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, পুলিশ প্রশাসনকে বলতে আপনাকে আসতে হবে না। আপনি শুধু বলছেন আইসি সাহেবকে। আজকে পিন্টু বর্মনের পেটটা পর্যন্ত কেটে দিয়েছিল, আপনি জানেন। আপনি বহু অফিসারকে এরা এখান থেকে তাড়িয়ে হুমকি চমকি দিয়ে নকশালদের মতন এখানে সুজালিটা চালাতো। তাই আমি এটাই বললাম, বিগত দিনে এটা তো দূরের কথা, রব্বানী সাহেব একজন তখন ছেত্রী নামে, আমাদের রাজেন ছেত্রী নামে আইসি ছিলেন, শ্রমিক চ্যাটার্জির আগে আইসি ছিলেন। উনি ভালো মানুষ, আমি বলবো না। রব্বানী সাহেব তখনও মন্ত্রী, একটা জমি নিয়ে বলল ওর এত আত্মীয় হবে, মানুষ আমার কাছে গেছে, আব্দুল তুমি জমিটা দেখো। ও বলল, না আমি এগুলো পারবো না, জমি আমার না, তুমি কাগজপত্র দেখো। শুনেনি, উনি আইসি সাহেবকে পাঠিয়েছিলেন রাজেন ছেত্রীকে। রাজেন ছেত্রী পর্যন্ত উনি হুমকি দিয়েছিলেন যে সুজালি আসলে আমাকে জিজ্ঞাসা করে আসতে হবে। আপনি ওনার বাইকগুলো দেখুন। বিগত দিনে রব্বানী সাহেবকে বলেছিল আমার সুজালি, এটা সুজালিতে আসলে আমাকে জিজ্ঞাসা করে আসতে হবে। এটাই কি গণতন্ত্র? এটাই কি চেয়েছিলাম? আমি বলতে চাইছি, যারা সুজালিকে অশান্তি করতে চাইবে, আমাদের সুজালির জনগণ, বর্তমান পুলিশ প্রশাসন কাউকে ছেড়ে কথা বলবে না, সে কেউ দলের হোক। আমরা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা দল করি।
আজকে এই মিটিং থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো আপনাদের? আমরা এটাই বললাম, যারা বিভ্রান্তি করছে যে তারা নাকি কোনো জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে, পরিকল্পনা করছে, সেই কথাটা হয়তো আমাদের কাছে কোনো ইঙ্গিত এগেলে থেকে এসেছে। আমরা সেইভাবে আমাদের কর্মীগুলো আমাদের বারবার দুদিন ধরে আব্দুল সত্তার আমাকে বিভিন্ন নেতৃত্বতে বলছে তারা নাকি গন্ডগোল করার জন্য কিছু বিহারের মানুষকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় আমাদের বর্ডার বাদ দিয়ে বিভিন্ন বর্ডারে রেখে দিয়েছে, রাত্রে ঘোরাফেরা করছে, মানুষের নজরে পড়ে। এই জন্য আমরা বলছি গন্ডগোলে যাবে না, পুলিশ প্রশাসনের ভরসা রাখুন, পুলিশ প্রশাসনে ফোন করবেন। তাই আমরা আজকে কর্মীদের বলছিলাম আপনারা ভীত হবেন না, আপনারা ময়দান ছাড়বেন না, লড়াইতে আমরা আছি, থাকবো, চলছি। পুলিশ প্রশাসনের কাছে ভরসা রাখুন। বিগত প্রশাসন বর্তমানে প্রশাসন আসমান জমি পার্থক্য আছে। আপনারা ঝামেলা হওয়ার কারণটা কি প্রধানের ইনচার্জ কেড়ে নেওয়ার এই কারণটা হচ্ছে? দেন কেড়ে কেউ নিতে পারবে না। উগ্রবাদীদের, সন্ত্রাসীদের, সমাজ বিরোধীদের কাজ কি হয়? কোনখানে যে একটা বম ফেঁকে দেবে, অশান্তি করে দিল, কাউকে একটা ফায়ারিং করে দেবে, অশান্তি করে দিল। তাদের এইটা একটা পরিকল্পনা করছে এলাকায় অশান্তি করার জন্য, মানুষকে ভয় দেখার জন্য। আমরা বলছি কেউ ভয় করবেন না, আইন কখনো নিজের হাতে নেবেন না। যে কোনো যেখানে যাকেই দেখবেন সে যে দলের হোক, আপনারা পুলিশ প্রশাসন খবর দিন। পুলিশ প্রশাসন সুজালিতে আসছে 5 মিনিট কেন 5 সেকেন্ডও লাগবে না। আজকে এটা তো কর্মী সভা ছিল, তো যেভাবে মানুষ সারা দিয়েছে মনে হয় জনসভায় পরিণত হয়েছে। একটা কয়েকদিন ধরে গুঞ্জন ছড়াচ্ছে যে আব্দুল নাকি কামব্যাক হচ্ছে। তো আমরা বলছি আব্দুল কামব্যাক সেদিনই হবে যতদিন পর্যন্ত না আব্দুল এবং নুরি বেগম 12 বছরের মানুষকে যে লুটেছে, 12 বছরের যে লুট যতক্ষণ পর্যন্ত ফেরত না দিচ্ছে ততদিন পর্যন্ত আব্দুল আর নুরি সুজালি কেন ইসলামপুর বা চোপড়া বলুন মাটিতে ঢুকতে পারবে না। উপপ্রধান লতিফুর রহমানকে কিন্তু প্রধানের চার্জ দেওয়া হয়েছে, আর অন্যদিকে কিন্তু যে প্রধান নুরি বেগম রয়েছে তারা অভিযোগ করছে তাকে কোনো চার্জ দেওয়া হয়নি, তারপর শুধু থাপ্পা মারার চার্জ দেওয়া হয়েছে। বিষয়টাকে কীভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে দেখেন ওর কাছে কিছু নাই, ওর কোনো হাতেই কাজ করছে না একমাত্র অজুহাত ছাড়া। তো অজুহাত দিয়ে ওর সংগঠন রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা সুজালির মানুষ এখন নিশ্চিন্তে আছি এই কারণে যে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুরদা, তারপরে হচ্ছে কনভেনার জিয়াউল রহমান, প্রধানের ইনচার্জ হচ্ছে আমাদের লতিফুলদা, অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার, তারপরে সুজালির 25,000 মানুষের মধ্যে 99% মানুষ, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট সবাই এক জায়গায় আছি। তাহলে সেখানে আমরা নিশ্চিন্ত রূপে আমরা আমাদের কাজ করছি। আমাদের যেটা মেসেজ ছিল আজকে, মেসেজটা হচ্ছে যে আমাদের যে গ্রামগুলোতে মানে উত্তর সাইডের যে সুজালি অঞ্চলের গ্রাম, যেটা আব্দুলের গ্রামের প্রান্তে গ্রামগুলো, সেগুলোতে কিছু মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। তো তারা হোপলেস হয়ে যাচ্ছে। তো তাদেরকে সাহস দেওয়া যে আমাদের যেখানে যোগ্য নেতারা, সুজালি অঞ্চলের যে যোগ্য পড়াশোনা, তারপরে হচ্ছে বিশিষ্ট নেতৃত্ববর্গ, তাদের মধ্যে অনেক বিশিষ্ট নেতৃত্ববর্গ মানে সব কটাই আমাদের পক্ষে আছে। তাছাড়া রাজনীতির যে ভারতের রাজনীতির মূল চাবিকাঠি হচ্ছে প্রজাতন্ত্র, সেই প্রজারা অর্থাৎ সুজালি অঞ্চলের যে গণতন্ত্র 99% আমাদের দিকে আছে। তাহলে আজকের মিটিং থেকে এটাই ডিসাইড হলো যে আব্দুল সুজালিতে আসতে পারবে না। এটা ওর স্বপ্ন, যেটা হচ্ছে ডে ড্রিম স্বপ্ন, ওটা স্বপ্ন পূরণ হবে না, ওটা বাস্তবায়ন হবে না। কারণ বাস্তবায়ন হতে গেলে সুজালি অঞ্চলের মানুষের মধ্যে জায়গা থাকতো তাহলে হতো, কিন্তু সুজালি অঞ্চলে 99% মানুষের কাছে আব্দুল নামের মানুষের কোনো জায়গা নাই। অনেকদিন ধরে মিটিং করিনি, আজকে হঠাৎ করে কালকে আমরা একটা প্রোগ্রাম ভেজাইতে দিলাম যে আজকে একটা আমাদের ছোট্ট করে মেন কর্মীদেরকে নিয়ে ধুলিকা মোড়ে একটা কর্মী সভা করতে হবে। এই কর্মী সভা হলো আমাদের সুজালির কিছু গুন্ডা বাহিনী অস্ত্র প্রচার করছে। আমাদের কামালদা বলল পুলিশ যেন সেটা তদন্ত করে, আর কেউ যদি অশান্তি করার চেষ্টা করে যেন পুলিশ সেটা তাড়াতাড়ি ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়। এটার জন্য আজকে আমাদের কর্মী সভা। কত লোকের জমায়েত হয়েছিল? এই ধরেন আপনারা তো দেখলেন প্রায় মোটামুটি 1000-এর মতো, 1000-এর কাছাকাছি জমায়েত হয়েছিল। মানে হঠাৎ করে কালকে প্রোগ্রামটা, তো এর জন্য একটু সবাই হয়তো খোঁজখবর পায়নি, এর জন্য একটু মানে কম হয়েছে। 1000 হয়েছে, তবু এটাকে খুব আমি সাফল্য মনে করি। হঠাৎ যদি একটা মিটিংয়ে 1000 মানুষ জমায়েত হয়, এটা তো বড় ব্যাপার, এটা খুব সাফল্য মনে করি। সুজালির কর্মী যেভাবে আমাদের উদ্যোগে আছে, আগামী দিনে দেখবেন অনেক ভোট আমরা 26-এ বিধানসভা যে ভোট হবে, আমরা সুজালি থেকে যেন 20,000 দিতে পারি, এটা কর্মীগুলো আমাদের দেখিয়ে দেবে।